বিছনা করে রয়েছে বহুত দিন আগের থেকে। তার কোনো স্বামী সন্তান কেউ নেই। খুব অসহায় একজন ব্যক্তি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চণ্ডীপুরে প্রায় ১ দশক ধরে গোয়ালঘরে মানবেতর জীবনযাপন করছিলেন ৮০ বছরের বৃদ্ধা সাবিয়া খাতুন। সন্তানাদি না থাকায় প্রতিবেশীর দেয়া খাবার খেয়ে কোনো রকমে দিন পার করছিলেন বৃদ্ধা সাবিয়া। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে সাবিয়া খাতুনের করুণ দিনযাপনের খবর প্রকাশিত হয়। প্রকাশিত খবরগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার পাশে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিভ ঝিনাইদহ জেলা শাখা। সংবাদটি দেখেই সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি উদ্যোগ নিয়ে সাবিয়ার ভাঙা ঘর মেরামত করে দেন। সেই সাথে বৃদ্ধার ২ মাসের খাবারের ব্যবস্থা করে দেন তিনি। আমাদের বৃদ্ধ মাটি দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। খবরটি চোখে পড়তে আমি দ্রুত যোগাযোগ করি। আমি নিজেও ভিডিও কলে দেখেছি ওনাকে। বর্তমান পরিস্থিতির উপযোগী যেসব জিনিস প্রয়োজন ছিল আমি দিতে নির্দেশ দিয়েছি আমাদের স্বেচ্ছাসেবীদেরকে। ওনার ঘরটি মেরামত করে দেওয়া হচ্ছে, প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হচ্ছে এবং আপাতত ২ মাসের খাদ্য সামগ্রীর ব্যবস্থা হয়েছে। আমি নিয়মিত এই মায়ের দেখাশোনা ও খাওয়ার বিষয়টি আর্নেল লিভের মাধ্যমে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। স্থানীয়রা জানায় প্রায় ১০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর সাবিয়া একা হয়ে পড়েন। সন্তান না থাকায় নানা অবহেলা ও কষ্টে পার হয় তার জীবন। তাকে মানবিক সহায়তা করায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছে। শরীরটা বিছনা করে রয়েছে বহুত দিন আগের থেকে। তার কোনো স্বামী সন্তান কেউ নেই। খুব অসহায় একজন ব্যক্তি। তাই যে ভাইরা আমাদের দিয়ে কাজ কাম করালো এই সংগঠনের থেকে। আমরা যে টিনের বেড়া দরজা মরজা ত্রিপল দিয়ে খুব সুন্দর করে কাজটা করে দিলাম এবং সবাই থেকে কাজটা করা হলো। তাই মহিলাটার কোনো স্বামী সন্তান নেই, খুব অসহায় মানুষ। সংগঠনটির সহায়তা পেয়ে সাবিয়া খাতুনের জীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। দীর্ঘদিন পর তিনি নিরাপদ আশ্রয় পেলেও সরকারিভাবে স্থায়ী পুনর্বাসনের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।